হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি আর সৌমিলি দুজনে মিলে বেরোবো। আর এখন বেরিয়ে আমরা যাব স্কুলে। আজকে স্কুলে সরস্বতী পুজো 3 তারিখ। আজকে হলো সোমবার। তো এই ব্লগটা কবে পোস্ট করবো আমি নিজেও জানি না, কারণ আগের দিন আমরা ইকো পার্কে গেছিলাম, সেই ব্লগ কোনো আমি পোস্ট করিনি, করে উঠতে পারিনি। এডিটিংও সেভাবে এখনও হয়নি, আর্ধেক এডিটিং করে আমি ফেলে রেখে দিয়েছি, ভয়েস ওভারিং করতে হবে, তখন অনেক কাজ আছে। তো আজকে আমি এই মেরুন কালার শাড়িটা পরেছি, কেমন লাগছে আমায় কমেন্ট করে জানিও। হ্যাঁ চলো বেরোনো যাক। তো আমি এখন সৌমিলির সাথে মিট করে নিয়েছি, দুজনে আজকে মেরুন পরেছি, শাড়ির ইয়েটা আলাদা। তো আমরা চলে এসেছি স্কুলে, আর আমার তো স্কুল মধুরং গার্লস হাই স্কুল। আর স্কুলের গেটটা 75 বছর উপলক্ষে যে করা হয়েছিল ওটা এখনও ওরকমই রয়েছে, আর ভেতর দিক দিয়ে গিয়ে সাজানো হয়েছে। তো আমরা দুজনে মিলে চলে এলাম স্কুলের ভেতরে। সামনের এই গেটটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, আর ফুল টুল দিয়ে খুব সুন্দরভাবে। আর আমাদের যদি বা এই স্টেজটায় করা হয়েছিল, আমাদের সরস্বতী ঠাকুরকে রাখা হয়েছিল, আর এখানে সব আমাদের বান্ধবীগুলো দাঁড়িয়েছিল। আর আমরা খুব এই যে সায়ন্তনী দাঁড়িয়ে আছে এখানে, আর ওইদিকে আছে সবাই। ওইদিকে আমাদের প্যান্ডেল হয়ে রয়েছে, প্যান্ডেল সুন্দর করে প্যান্ডেল করেছিল স্টেজের ওপরে। আর এখানে সুনিতা আর সৌমিলি দুজন মিলেই বেশ ভালো গল্প লাগিয়েছে এখানে। তো তারপর আমরা দুজনে মিলে ঠিক করলাম যে এখান থেকে আমরা যাব মধুরাম বয়েজ, এখানে ওখানেও সরস্বতী পুজো হচ্ছে। তো এপিসি গার্লসে যেতে পারিনি, কেন এপিসি গার্লসে আগের দিনই হয়ে গেছে। তো মধ্যমগ্রামে পুরোপুরি চক্করগুলোই ঘোরা হয়েছে। তো এপিসি গার্লসে তো 2 তারিখে পুজো হয়েছে, আর আমরা যদি বা 2 তারিখে ইকো পার্কে চলে গেছিলাম। আর যে এখানে আমার পকি বাচ্চা ছিল, আর এখানে পকি বাচ্চা একটুখানি দুষ্টুমি করছিল আমার সাথে, আর কি এখানে তিতি, আর এখানে দুজন লেসবিয়ানগিরি করছে, আর কি এদের আর কি কাজকর্ম। তারপর আমরা দুজনে হাঁটতে হাঁটতে পেছনে ওরাও ছিল, তো আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে গেলাম মধুরাম বয়েজে। তো আমরা দুজন টোটো করেই গেছিলাম, কারণ আমাদের দুজনে হাঁটতে খুব শাড়ি পরে কষ্টই হচ্ছিলো রোদ্দুরের মধ্যে। তার মধ্যে হঠাৎ করে যা গরমটা পড়ে গেল। তারপর চলে এলাম আমরা মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ে। তো ব্যাপারটা হয়েছে উল্টো, সেই উল্টো ব্যাপারটা আর বললাম না এখানে, কারণ এটা একটা ইউটিউবে পোস্ট হবের জন্যই আর বললাম না। ব্যাপারটা তোমরা কেউ কেউ গেস করে ফেলেছো, যারা যারা গেস করেছো আমাকে কমেন্টে জানিয়ে ফেলো। আর মধুরাম বয়েজ আমাদের ওখান থেকেও বেশি সুন্দর করে সাজানো হয়েছিল। আর মধুরাম বয়েজে এই পাশে ওই পাশে, আমাদের তো গোল করে চৌকো স্কুল, কি বলে স্কোয়ার শেপের। আর সামনেটা আমাদের যদি বা ভালোই সাজানো হয়েছিল, আর ওদেরও যদি বা স্টেজ আছে, তো ওদেরও স্টেজের ওপর দিয়েই ওদেরও স্টেজের ওপরেই সরস্বতী মাকে রাখা হয়েছিল। তো আমি ফার্স্ট টাইম মধুরাম বয়েজে আসলাম, এমনি আমি ফার্স্ট টাইম বন্ধুদের সাথে বেরোলাম, কারণ আমি কোনো বছরই বন্ধুদের সাথে বেরোইনি, ফার্স্ট টাইম ক্লাস 9-এ উঠে বেরোলাম। এর জন্য এক্সাইটমেন্টটা মোটামুটি বেশি ছিল, কারণ প্রথমে আমরা ভেবেছিলাম বেরোবো না এবছরও ঘরে ঘুমিয়ে কাটিয়ে দেবো, কিন্তু পরে ঠিক হলো না, একটু বেরোলে ভালো হয়, একটু শাড়ি টাড়ি পরা হবে, তারপর একটুখানি ছবি টবি তোলা হবে সবার সাথে। তো সেই কারণে আর এখানে আমরা দুজন মিলে বসেছিলাম, আর সৌমিলি ছবি তুলছিল, আর আমি এখানে একটু ঢং করছিলাম। আর আমার ইয়াররিংসটা কেমন হয়েছে জানিও তো। আমার ইয়াররিংসটা আমাকে মা গিফট করেছিল চিলড্রেন্স ডেতে, তো আমার তো খুব ভালো লেগেছে। তো তারপর আমাদের আর কি একটুখানি গলা ভেজাতে ইচ্ছা করলো, কেন খুব জল তেষ্টা পাচ্ছিলো। তারপর আমরা দুজন মিলে থামস আপ নিয়ে নিলাম। তো থামস আপ খেয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর এখন তো সৌমিলি আমার সাথে আমার বাড়ি যাবে, কারণ আজকে আমার মা ওকে ইনভাইট করেছে দুপুরে খাওয়ার জন্য, কারণ আমরা কোনো রেস্টুরেন্টে খাবো না, এমনি ডায়েট চলছে। ডায়েটের মধ্যে বেশি বাইরে খাওয়া দাওয়া করলে ব্যাস শেষ, আর কিছুই না। সো ডায়েটের মধ্যে এত ইনভিটেশন পাচ্ছি, আর এত এই দিক ওদিক ঘুরতে যাচ্ছি, তো ডায়েট তো ভেঙেই যাচ্ছে মাঝে মাঝে। আর যে কি বলবো, আর হঠাৎ করে এমন একটা গরম পড়ে গেছে না, আর কি বলবো। আগে মোটামুটি সরস্বতী পুজো অবধি থাকতো ঠান্ডা। সেখানে আমি হাত পা ধুয়ে নিয়েছি, আর আমি দুজন মিলে একসাথে খেতেও বসে পড়েছি। তো আজকে মা মেনুতে ছিল ফ্রাইড রাইস আর আলুর দম। তো আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আর লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।